হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা অনেক দিন আগের, মাঝখানে অনেক 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 ঝড়ঝাপটা গেছে, যার কারণে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। মানে তো চলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মাঝে মাঝে, আর সবটাই বলবো যে কি হয়েছে কি না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি 11ই জানুয়ারির ব্লগটা, তো দেখতে থাকো আর সাথে থাকো। এটা রাধা বল্লবী, তুই খাবি? তুই খাবি? সকালে দারুণ ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি বাজারে। আর এখন বোনার আমি বাজারে আছি, কারণ আজকে পিকনিক করব আমরা বাড়ির সবাই মিলে, ভাই বোনরা সবাই মিলে। ওদিকে দাদাও আসবে, বৌদিও আসবে, আরেক দাদাও আসবে, তো সবাই মিলে পিকনিক টিকনিক করব। বাজার ফাজার করে চলে এসেছি বাড়িতে, তো চলো পিকনিকের আয়োজন শুরু করি। সব থেকে কঠিন কাজ মাংসটা তো বোন রসুন ছুলছে। সব থেকে বোরিং কাজ, সব থেকে কঠিন কাজটা আমি পেয়েছি, সেটা ছিল রসুন ছেঁড়া। আর আমি যে পেঁয়াজ কাটলাম চোখের জল বার করে, তার কোনো দাম নেই। এখনও স্নান টান আমার কিছুই হয়নি, ভাবলাম একবারে রান্নার জোগাড়যন্ত্রটা একটু করে রেখে এগিয়ে রেখে তারপর স্নানে যাব। যেমন এখন তন্দুরি চিকেনের সমস্ত ম্যারিনেশনগুলো করে নিচ্ছিলাম, একে একে লেবু, নুন, তারপর যা যা মশলা দেওয়ার থাকে, আদা রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কার বাটা, তারপরে আর কি কী দিয়েছিলাম, তন্দুরি চিকেন তন্দুরি মশলা দিয়েছিলাম, কাসুরি মেথি। তো তোমরা দেখতে থাকো, একে একে সবই আমার বোনরা বলেছে পাশ থেকে, সেগুলো তোমরা শুনতেই পাবে। তো আর আজকে মেনুতে হবে তন্দুরি চিকেন, আর তার সাথে হবে চিকেন কষা, আর রুটিটা অবশ্য কিনে আনা হবে। তো এখন মোটামুটি দুপুরবেলা, তো সমস্ত ম্যারিনেশনগুলো এখনই করে রাখতে হবে। সকালে করলে বা আগের দিন রাত্রিরে করলে আরও বেশি ভালো হতো, কিন্তু ওই যে লেট করে ঘুম থেকে ওঠার কারণে আর সেটা হয়ে ওঠেনি। যাই হোক, তো দেখতে থাকো। এখন দই দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি তন্দুরি চিকেন মশলা, বেশ অনেকটা পরিমাণ। আর এখানে টোটাল 3 কেজি মতো মাংস আছে, একদম বড় বড় পিস করে কাটা। তবে দোকানে যেরকম বড় সাইজের তন্দুরি পিস হয় সেরকম না, তার থেকে একটুখানি ছোট করে পিসগুলো করা, যাতে তাড়াতাড়ি রান্না হয়। আমার ছোদ্দা আজকে নিয়ে আসবে তার বাড়ি থেকে একটা চুল্লি, যেটার মধ্যে আর কি বারবিকিউ করা হয়, বারবিকিউ মেশিন যেটাকে বলে। তো ওর আছে, ও নিয়ে আসবে, সেটার মধ্যে আজকে কাঠকয়লা দিয়ে রেসিপিটা বানানো হবে। ব্যালেন্সের জন্য একটুখানি চিনিও দিয়ে দিলাম, ঝালও হবে এবং তার সাথে একটু মিষ্টির ব্যালেন্স দিলে আর কি ভালো হয়, তবে মিষ্টি হবে না। আর এখন দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কাসুরি মেথি পাতা, এটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে। এর আগের বছরের পিকনিকেও করেছিলাম, অমিত, আমরা ভাই বোনরা মিলে পিকনিক করেছিলাম। অমিতও ছিল, তো অমিত এখন হায়দ্রাবাদে ছিল, মানে ওই সময়টার কথা বলছি। তো ওই জন্য এবছর ও আর অ্যাড হতে পারেনি আমাদের সাথে পিকনিকে। যাই হোক, তো এবার ভালো করে মিক্সিং করে নিচ্ছি। আর মাংসটা মিক্সিং করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি একটা ভীষণই খারাপ ঘটনা, যেটা জাস্ট কিছুদিন আগেই আমাদের সাথে ঘটেছে। আর সেই কারণের জন্য কোনো ভ্লগ কিছুই আমি আপলোড করিনি, কারণ মন মেজাজ কিছুই ভালো ছিল না। হায়দ্রাবাদে আসার পর তো ব্যস্ত ছিলামই, যার কারণে ভ্লগ আপলোড করতে পারছিলাম না। তা বাদে যাওয়া হতো একটুখানি ফ্রি হয়ে একটু যাও ভ্লগটা আপলোড করা স্টার্ট করেছিলাম, তখনই হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছেলের বাবানের। তো যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি রান্না করছিলাম আর ওখান থেকে আর কি পড়ে গেছে, ও সাইডে বসা ছিল, পড়ে গিয়ে ওর কলার বোনটা ভেঙে যায়। তো যার কারণে দীর্ঘদিন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছি আমরা। তো এখনও ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসায় ভালো আছে, সুস্থ আছে। তবে পুরোপুরি ঠিক হতে ওর 6 মাস টাইম লাগবে এখনও। খুব বাজে ভাবে কেটেছে লাস্ট মাসটা, যার কারণে কি বলবো, মন মেজাজ একদমই ঠিক ছিল না, আর একটা খুব খারাপ টাইম দিয়ে পাস হয়েছি আমরা। যাই হোক, তো এখন বাবান ভালো আছে, সুস্থ আছে। কি বাকো কেন তুই সরষের তেল সহ্য করতে পারিস? ও সরষের তেলের মানে রান্না করলে সহ্য করতে পারিস? চলে যায় তো। আমি সরষের তেলটা গন্ধ আমার নাকে আসে, বড়দি বন্ধ করে দে। এই যে বুনু, এই যে আমাদের মেন সদস্য পাকু লুকায়।
মাংসটা মাখতে মাখতে মনে হলো যে আরেকটু দই লাগবে, তো ওই জন্য আরেকটু দই অ্যাড করে দিলাম। তাছাড়াও তন্দুরি চিকেন বেশ একটু ট্যাঙ্গি ভালো লাগে। তো মাংসটা ম্যারিনেশন করা হয়ে যাওয়ার পর এটাকে রেখে দিয়ে আমি যাব স্নানে। স্নান টান করে এসে তারপরে যে কষা মাংসটা হবে ওটা বসাবো, রুটি দিয়ে খাওয়া হবে যেটা আর কি রাত্রে। তো সেটা তারপর রান্না করবো, কারণ না হলে অনেকটা লেট হয়ে যাবে স্নান করতে, এমনি শীতকাল ছিল ওই টাইমটায়। যাই হোক, তো মাংস বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে ফুটে ফুটে একদম গ্রেভিটা শুকিয়ে যাবে, মানে একদম ড্রাই ড্রাই মতো করে করব, রুটি দিয়ে যাতে ভালো খাওয়া যায়। আর এখানে গোল গোল ছোট ছোট নতুন আলু ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। পিকনিক স্টার্টেড। আমরা বাইরেটা সুন্দর করে টুনি লাইট দিয়ে, কালারিং লাইট দিয়ে সাজিয়ে নিয়েছি, যেরকম ঠিকটা আগের বছর করেছিলাম। তবে এই বছর বারবিকিউ মেশিনটা আসাতে আমরা ভীষণই খুশি ছিলাম। আর এখন চেষ্টা করা হচ্ছে কাঠকয়লাগুলোকে ধরানোর জন্য। ডক্টর স্মাইল, ডক্টর ডক্টর একটু হাসো। এখানে এখানে এই যে এরকম ভাবে চেক করো নিজে নিজে, কানে দিয়ে দেখি, কানে কানে কানে, ওই কানে হলো, দেখি তো কানে দিয়ে। ওয়াও ওয়াও, এইখানটা এইখানটা, এই জোরে জোরে শ্বাস নাও, শ্বাস নাও জোরে 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 জোরে। শুনতে পাচ্ছো? ও শ্বাস নিচ্ছে, ধুকপুক ধুকপুক হচ্ছে। আর কি এটা দিয়ে এই যে কেরোসিনটাই শেষ হয়ে যাবে। কেরোসিনও শেষ করবি না, কয়লাও ধরাবি না, কি করবি তোরা? কাঁথা ধরে না, এদিকে অনেকক্ষণ যাবত চেষ্টা চলছে আগুন ধরানোর, কিন্তু কিছুতেই হচ্ছে না। তার কারণ কাঠকয়লাগুলো একটু ভিজে ভিজে মতো ছিল, তো ওই জন্য হচ্ছিলই না। যাই হোক, তবে মেজো কাকা অনেক কষ্ট করে আর কি আগুনটাকে ধরিয়েছে। অনেক আগের বছরও তাই হয়েছিল, মেজো কাকাই ধরিয়ে দিয়েছিল, এই বছরও ঠিক তাই হয়েছে। তো ফাইনালি আমরা তন্দুর করতে বসিয়ে দিয়েছি। ওদিকে বাবান আছে বৌদির কাছে, বৌদিকে পেয়ে ও একদম ওখানে সেট হয়ে গেছে, আর বৌদিও ওকে পেয়ে ওর সাথে সেট হয়ে গেছে। আর এখানে আমরা সব ভাই বোনরাই বসেছিলাম, আর গল্প আড্ডা সব চলছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই তন্দুরি স্মেলটা মানে কি বলবো, এটা তো একদম মানে হেভেন যাকে বলে। তো আগুনটা জ্বলছে এখনো পর্যন্ত, আর এদিকে দেখো চলছে পিকনিক আমাদের দারুণভাবে। তন্দুরিটা হতে হতে এবার আমরা একটু বেরোবো, আমরা বলতে দাদাকে নিয়ে আমি যাব রুটি কিনতে। তো রুটি কিনে এসে তারপরে বসবো আবার পিকনিকে, না হলে ওদিকে আবার দোকান বন্ধ হয়ে যেতে পারে। সবার জন্য আর কি রুটি কেনা হবে, রুটি দিয়ে চিকেন কষা দিয়ে তন্দুরি দিয়ে সব খাওয়া হবে। আর এদিকে বুঝোকে নিয়ে সবাই আদর করছে, আর আমরা চলে এসেছি মেজো কাকির রান্নাঘরে। অর্ধেকটা তন্দুর হওয়ার পর আগুনটা আর কি শেষ হয়ে যায়, নিভে যায়। তারপর আবার নতুন করে ধরানোটা পসিবল হচ্ছিল না, তো ওই জন্য চলে এসেছি কাকির রান্নাঘরে। এবার এখানে বাকি রান্নাটা আর কি শেষ করা হয়েছিল। বেশ কিছু তন্দুরি চিকেন বেঁচে গেছিলো, তো সেগুলোকে এখানে এনে আর কি তৈরি করা হয়েছিল। আমার পেটে ব্যথা রসুন কি বাজে খেতে, খুব বাজে খেতে। আমার ওষুধ, আমার পেটে ব্যথা রসুন। আমাদের পিকনিক খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে তাই না, পাগুলো ফেলে বলুন কেমন হয়েছে পিকনিক? অসাধারণ। তারিয়া সুন্দর মাংসটা করেছে, আর আমি কি সুন্দর গ্রিল করলাম সেটা বল। আল্লাহ আল হাবিব ঝাল খাবি কি? না না কি আছে ফোটাও না। পাকো। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বাবানের জন্য একটু শুভকামনা করো যাতে ও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।